পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ড বহির্নোঙর এবং আভ্যন্তরীণ নৌপথে নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় আজ আভ্যন্তরীণ নৌপথে ভাসমান গুদামের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। বাংলাদেশ কোস্টগার্ড নৌবাহিনী, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং নৌ পুলিশের সমন্বয়ে হিরন পয়েন্ট, হারবাড়িয়া, মোংলা, আংটিহারা, রূপসা ও নোয়াপাড়া এলাকায় সংলগ্ন নৌ রুটে মোবাইল কোর্ট পরিচালনা করে। বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোজ্য তেল এবং অন্যান্য খাদ্যদ্রব্য বহনকারী জাহাজ যাতে ভাসমান গুদামে পরিণত না করা হয় সেই লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাশাপাশি এই সকল জাহাজ ও ট্যাঙ্কারে বিভিন্ন নথিপত্র, IMO নম্বর, অগ্নি নির্বাপনী আইটেম এবং লাইফ সেভিংস ইকুইপমেন্ট ঠিক মতন আছে কিনা তাও পরীক্ষা করে দেখা হয়। এছাড়া বাণিজ্যিক জাহাজ যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে তা নিশ্চিত করার পাশাপাশি নৌ দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে কার্গো ও পর্যটনবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্র উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রেখেছে কোস্টগার্ড। দেশের আভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ড কাজ করে যাচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণ, জলদস্যুতার প্রতিরোধ, চোরাচালান দমন এবং নৌপথের সুরক্ষা নিশ্চিতকরণে 24 ঘন্টার টহল, যৌথ ও বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। SM হাবিব, ATN বাংলা, খুলনা।